মায়ের মতো আসা যায় এদিকে এত ভালো লাগে যে গরু হারিয়ে ভাই মানে এটা আপনার একটা পরিবারের মতো না? পরিবার একটা গরু পরিবারের মতো এই গরুটা কি হচ্ছে না হচ্ছে মায়ের মতো আসা যায় গরু পালতে পালতে বুঝলেন তখন মনে হয় যে এই গরু ছাড়া আমি থাকতে পারবো না এরকম মনে হয় আচ্ছা, দেখলে ভালো লাগে। দেখতে ভালো লাগে হ্যাঁ 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 মায়ের মতো আসা যায় এটা একটা মায়ের মতো বিজনেস প্রথমে আমার ছেলে আসলে আমাকে উদ্বুদ্ধ করছে যে একটা খামার করো তুই বইতে সময় কাটাবো কীভাবে খামার করো তা আমার তেলে পাম্পে বিজনেস ছিল তার পাশাপাশি জায়গা ছিল দিলে সেই মনে করলাম একটা খামার করলে ভালোই হয় ওই এবং আমার বড় ছেলে আমাকে উদ্বুদ্ধ করছে না তখন এই খামার করি তা প্রথম থেকে একটু সমস্যা ছিল হ্যাঁ প্রথম তো আমার 30 লিটার দুধ আমি বিক্রি করতে পারি না কোথায় বিক্রি করবো খুব সমস্যা পারি না সেই নিয়ে চিন্তা করে কিন্তু এখন 300 লিটার দুধও বিক্রি হচ্ছে আমার এখন দুধ দিতেই পারি না না ইনশাল্লাহ মার্কেটিংয়ের ব্যাপারে আমি মার্কেট পাই গেছি এখন সব লোক জানে যে এখানে খাঁটি দুধ পাওয়া যায় সেটা এখন বহু দূর দূরান্ত থেকে লোক আসে দুধ নিয়ে যায় মার্কেটিংয়ে আমার কোনো চিন্তা নেই এমন আমি ভালো এমন করে বলেন এই মেশিনটা সম্পর্কে। এই মেশিনটা 35,000 টাকা দিয়ে কিনছি এটা 16 সালে কিনছি মেশিনটা এটাতে দুধ দোয়ালে আপনার মনে করেন 20টা গরু দোয়ার লাগবে কিন্তু হাতে তো দোয়ান সম্ভব না অনেক সময় লাগবে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে আর এটাতে হয়তো আধা ঘন্টার মধ্যে দোয়া হলো ওদের পরিশ্রম হলো না আর হাত দিয়ে দোয়াতে তো অনেক দুধ তো 14-15টা দুধ হাত লেগে যায় নখ লেগে যায় কিন্তু এটাতে দুধ দোয়াতে আর কোনো পরিশ্রম নেই সেক্ষেত্রে গাভীদের কোনো আসলে না ঝুঁকি গাভী থাকে কিনা? না কোনো ঝুঁকি নেই দুধ জোর শেষ হয়ে গেল তখন এমনি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে দুধ কোনো ঝুঁকি নেই এটা ভালো করে ক্লিন করতে হবে আপনার কয়টা গাভীর কত লিটার দুধ হয় এবং তো সেগুলো দুধ দহন করতে এটার সময় কত লাগে একটু বলুন। এখন মনে করেন যে এখন আমার 10 টাকা দুধ হচ্ছে 10 টাকার দুধ হচ্ছে 140 লিটার দুধ হয় এখন আর এটা দহন করতে পারে 1 ঘন্টা সময় লাগে 1 ঘন্টা এটা ক্লিন করে আমার মাঝে মাঝে ক্লিন করি ভালো করে ক্লিন করলে আর কোনো সমস্যা নেই তাহলে এটা এখানে ব্যাকটেরিয়া জমে মানে না এটা আমার ক্লিন করতে হয় তো আমরা প্রত্যেক দোকানের পরে ক্লিন করি ব্যাকটেরিয়া জন্মে কেমন করে দোকানের পরে এটা আমরা ক্লিন করি ক্লিন না করলে তো সমস্যা হবে ক্লিন করি আমরা তার জন্য কোনো ব্যাকটেরিয়া জমার সম্ভাবনা নেই এই বাছুরটা বুকনা বাছুর এমনি বাছুর এটা হ্যাঁ এটা আমি বিক্রি করে 60,000 টাকা দাম হবে হ্যাঁ তো এখন আমি তো মেয়ে বাছুর বিক্রি করবো না মেয়ে বাছুর বিক্রি করলে আমার খামার ভবিষ্যতে গাভী তৈরি করবো কি দিয়ে সেখানে ওটা আমি খালি এখান থেকে বিক্রি করি যেগুলো বুড়ো হয়ে যায় সেগুলো বিক্রি করি যেগুলো অসুখ বিসুখ হয়ে যায় সেটা বিক্রি করি এটা ছেলে বাছুর এটা মনে করেন দেখেন কত সুন্দর চেহারা এটা হয়তো আর 3-4 মাস পরে বিক্রি করে দেবো ছেলে বাছুর আসলে বাজার মূল্য কত? তোমার বাজার তো 60-70 হাজার টাকা হবে 3 মাস পরে হ্যাঁ এটা মেয়ে বাছুর এটা বিক্রি করবো না আমি এটা থাকবে আপনার ফার্মে কতজন শ্রমিক আছে? কতজন এখন- শ্রমিকের কর্মসংস্থান? এখন 2জন মহিলা শ্রমিক আর 3জন পুরুষ শ্রমিক আছে আচ্ছা, এদের উপর আসলে আপনি খামার হিসেবে কতটুকু ডিপেন্ড করতে পারেন? না এরা মোটামুটি শিখে গেছে তখন এরা পুরাতন হয়ে গেছে তো শিখে গেছে তাদের বেতন কেমন দিতে ওই 10,000 টাকা বেতন দিতে হয় থাকা খাওয়া তা? হ্যাঁ থাকার জায়গা। আপনার? আমি থাকার জায়গা দিছি 2013 সাল থেকে শুরু করেছি এই এখন তো 2025 সাল এখনও চলছে মাঝখানে কোনো সময় গরু কম হয় বেশি হয় এটা বাছুর যখন ওই বকুন বাছুরগুলো আমরা সাধারণত বেশি না যেগুলো ওই এরে বাছুর হয় সেগুলো আমরা হয়তো 6 মাস 7 মাস 8 মাস বয়সে ওগুলো বিক্রি করে দিই ওগুলো আমরা রাখি না আমাদের ডেইরি খামার তো দুধের উৎপাদন আমরা বেশি করি আর কি দুধের ব্যবসাটা আমরা করি আমাদের দুধ এখন প্রথম থেকে যেমন দুধের সমস্যা ছিল বিক্রি হতো না জায়গাপাতি আমরা কিনি এখন তা না এখন আমাদের মোটামুটি দুধের নাম হয়ে গেছে ভালো দুধ পাওয়া যায় এখানে সবাই জানে খাঁটি দুধ পাওয়া যায় সেটা অনেক দূর দূরান্ত থেকে এসেও সবাই নিয়ে যায় 5 লিটার 10 লিটার 20 লিটার করে দুধ নিয়ে যায় দুধ এখন আমরা থাকে না আর দুধের প্রচণ্ড চাহিদা বরং আমরা আর দিতেই পারি না এখন দুধে কাস্টমারের চাহিদা হয়েছে আমাদের প্যাকেট করার অনুমোদন আছে আমরা প্যাকেট করে দুধ বিক্রি করি আমরা এখন আমরা 70 টাকা লিটার বিক্রি করি খুচরো দুধটা আর কেউ যদি দোকানের জন্য নিয়ে যায় তখন আমরা তাকে 60 টাকা করে দিই তাছাড়া খুচরো খাওয়া আমরা 70 টাকা করে বিক্রি করি দুধ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তাতে বাচ্চাদের খাওয়ার জন্য হয়তো 50 টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে আসে বলে খাঁটি দুধ পেলাম বাচ্চা খাবো সেদিন আসে আর কি সমস্যা হয় না আর কি আমরা এখানে ফ্রিজেন জাতের গরু বেশিরভাগ আমরা পালি এখানে ফ্রিজেন জাতের গরুর দুধ হয় ফ্রিজেন গরু জাতের গরু আমাদের খামারে যে সমস্ত গরু আছে 10 লিটার থেকে 15 লিটার 20 লিটার 22 লিটার পর্যন্ত দুধ হয় একবারে 30-40 লিটার গরু নেই আবার 5-6 লিটার গরু নেই সেরকম গরু নেই মিডল ক্লাসের গরু আমাদের মিডল ক্লাসের গরুগুলো অসুখ বেশি কম হয় আর বেশি হাই ভ্যারাইটি গরু দিলে যে 30 লিটার 25 লিটারগুলো খুব বেশি অসুখ বেশি হয় দানাদার খাবার আর ঘাস দানাদার খাবার আমাদের ঘাস কাঁচা ঘাস দিয়ে আমার গ্রামের বাড়ি সোনাতলা বুঝলে ওখান থেকে কাঁচা ঘাস আসে আমার জমি কাঁচা ঘাস উৎপন্ন হয় সে কাঁচা ঘাস আমার 5 বিঘা জমি আছে সেখান থেকে কাঁচা ঘাস আসে কাঁচা ঘাস আমরা সেখান থেকে কাঁচা ঘাস খাই আর দানাদার ভুট্টা আটা দিই আমরা তারপরে গমের ভুসি দিই মসুরের ছাল দিই তারপরে আপনার খোল দিই লবণ দিই এই সমস্ত দানাদার খাবার আমরা দিই
মোটামুটি এভাবে চলছে। তো এখন হচ্ছে সমস্যার মধ্যে একটা কি ওই খাদ্যদ্রব্যের দামটা বেশি, তাছাড়া কোনো সমস্যা, দুধ তো আমাদের এখন বিক্রি হয় এই জন্য আমরা টিকে আছি আর কি। তাছাড়া দুধ আবার যেমন বিক্রি করতে না, আমাদের দই এলাকার কাছে দুধ দিলে, মিষ্টির দোকানে দুধ দিলে তার দাম পাওয়া যায় না। তা আমাদের ইনশাল্লাহ এমন এখন পজিশন হয়ে গেছে, এমন আর দই এলাকার কাছে আর মিষ্টি এলাকার দুধ দিতে হয় না, কম দামে দিতে হয় না। এখান থেকে খুচরো কাস্টমারই আমাদের নিয়ে যায়, আর মানুষ জানে যে ভালো দুধ পাওয়া যায় এখানে, সেদিন আসে সবাই, সেটা আমাদের। কিন্তু খাদ্যদ্রব্যের দাম যদি একটু আরও একটু নিয়ন্ত্রণে থাকতো তাহলে হয়তো আরও একটু ভালো বিজনেসটা হতো আর কি। প্রথমে আপনি কতটি গরু দিয়ে শুরু করছিলেন? আমি গরু শুরু করছিলাম 12-13টা গরু দিয়ে শুরু করছি। না, মাঝখানে আমাকে 80টা গরু ছিল, 70-80টা ছিল। এখন আমি আবার একটু কম আসছি, কিসের জন্য আমি গরু কিছু ছাঁটাই করে ভালো ভ্যারাইটিটা করবো আরও কিছু। আমার মধ্যে কিছু গরু ছিল কম, আবার কিছু গরু একটু বয়স হয়ে গেছে, সেগুলো একটু বিক্রি করে 3-4 ল্যাকটেশন হলে সে দুধ কমে যায়, সেগুলো গরু আবার একটু করতে হয়। আপনি কোন জাতের গরুগুলো নেবেন? আমি ওই ফ্রিজেন গরু নিই আমি সবসময়। ফ্রিজেন গরু দুধই ভালো হয় সবসময়, ফ্রিজেন গরু নিয়ে রাখি আমি সবসময়। না, খামারের অভিজ্ঞতা থেকে আপনার অভিজ্ঞতা কি? এটা কি লাভজনক? একবারে আহামরি ব্যবসা না, তবে খারাপ না, চলে আর কি। কোন সেক্টরে নজর দিলে লাভ আরো বেশি হতে পারতো? এটা আমার সবসময় গরু দিয়ে খেলে রাখা লাগবে, ডেলি একবার খেলে কোন গরু ফিরে আসতেছে কিনা কিনা, এটা কর্মচারীর উপর নির্ভর করলে একটু সমস্যা হয় আর কি। নিজেই এই জিনিসটা ভালোভাবে দেখা লাগে। এত বড় একটা খামার, প্রাণী সম্পদ থেকে আপনার কি কি সুযোগ সুবিধা গ্রামের পেয়ে থাকেন? সম্বাদ থেকে ওই অফিসার ভেরি করে, যখন ভালো অফিসার থাকে তারা ভালো দেখাশোনা করে। যেমন আমাকে সামার সাহেব ছিল, উনি সবসময় নজর দিতেন, উনি খোঁজখবর নিতেন। তারপরে একজন ছিল, উনি খোঁজখবর নিতেন। এখন হচ্ছে যে ডিএলও সাহেব আছে, ভালো খোঁজখবর নেয় আর কি। এখন আইন সাহেব আছে, উপজেলা প্রাণী সেবা কর্মকর্তা, উনি খোঁজখবর রাখেন মাঝে সাথে আর কি। ওষুধ বা কোনো ভ্যাকসিন দরকার হলে পাওয়া যায় তাদের কাছে? না, ও তো আমাদের তো ওষুধ তো কিনতে হবে তার থেকে। ভ্যাকসিন ট্যাকসিন তারা যেগুলো দেয় আসলে ওগুলো আমরা আমরা রাশিয়ার ভ্যাকসিন ইউজ করি, তো দেশি ভ্যাকসিন খুব একটা ইউজ করি, তাতে ভালো ফল পাওয়া যায় না। ওগুলো ফ্রিজিং করা থাকে কিনা, করে না কি জানি না, কিন্তু আমরা সবসময় রাশিয়ান ভ্যাকসিন ইউজ করি, তাতে আমরা ভালো ফল পাই। খামারে আপনার অভিজ্ঞতা কত বছর? আমার তো ওই 13 সালে শুরু করছি আমি এ পর্যন্ত। প্রায় 12 বছরের অভিজ্ঞতা থেকে আপনি কি বুঝতে পারলেন? আমি তো এই নিজেই সেক্টরে কি লাভ করার নিজেই সুযোগ আছে? হ্যাঁ, নিজে যদি সবসময় মনোযোগ দেওয়া যায় তাহলে লাভ করা সম্ভব, কিন্তু কর্মচারীদের উপর নির্ভর করলে সমস্যা আছে। না, এটা আমার খামার, আমি ইঞ্জেকশন আমি নিজে দিই। ওষুধ আমি চট করে ডাক্তার ডাকি না, আগে দেখি কী হলো, হয়তো আমি কিছু একটু অভিজ্ঞতা থাকে সে কারণে ওষুধগুলো আমি দিই। তারপর যখন একটু বেশি হয় তখন ডাক্তার ডাকি, আমার যেটা না পারে। দুধ মেশিনটা কত দিয়ে কিনেছেন আর কত লিটার ধারণ ক্ষমতা? এটা দুধ ধরনের আমার 25 লিটার ধারণ ক্ষমতা, এটা আমি কিনছি 35,000 টাকা দিয়ে। 35? হ্যাঁ, অনেকদিন আগে কিনছি, এই 8 বছর আগে কিনছি। নষ্ট হয় না? নষ্ট হয়, রিপেয়ার টিপেয়ার করতে হয়, একটু তো হবেই, আচ্ছা। মেনটেন্স কষ্ট আছে। তো ঘাস কাটা মেশিন আছে, ঘাস কাটা মেশিন। এখন আপনার খামারে কতগুলো সুস্থ সবল বাচ্চা আছে এবং তাদের নিয়ে আপনার আসলে চিন্তা ভবিষ্যৎ পরিকল্পনা? 60টা বাচ্চা আছে, করেন কিনা? 60টা বাচ্চা আছে, মনে করেন 60টা বাচ্চা আছে, সব বাচ্চা বিক্রি করে দিয়েছি। তার মধ্যে 3টা মেয়ে, এই মেয়ে 3টে রাখবো, আর 4টে পুরুষ, 4টে বেঁচে দেবো। তাও আনুমানিক কত করে দাম হতে পারে এগুলো? এগুলো একটু দুধ ছাড়লে বা 7-8 মাস পরে 60,000 70,000 টাকা দাম হয়। এখান থেকে নিয়ে যায় নাকি হাটে গিয়ে? না, এখান থেকে নিয়ে যায়, আমি হাটে যাই না, এখান থেকে দুধ নিয়ে যায়। এখান থেকে আমার যে রিজেক্ট গরু রিজেক্ট হয় সেগুলোও নিয়ে যায় এখান থেকেই। আপনার যদি কোনো গরু পছন্দ হয় তাহলে আপনি কিভাবে কেনেন? হাট থেকে না কোনো খামার থেকে? আমি গরু খুব কম কিনি, কিন্তু আমার এখানে যেহেতু বাছুর, মেয়ে বাছুরগুলো আমি বিক্রি করি না, ওকে গাভী হয়ে যায়। সিমেন্স হিসেবে আপনার কোন কোম্পানির? আমি ওই যে এডিএলটা দিই, এডিএল বাংলাদেশ, আমেরিকান ডেরিল্যান্ড, আমেরিকান ওই সিমেন্ট আমি ইউজ করি। তো খামারের পর তোমাকে হঠাৎ করে গরু কিনে এসে খামার শুরু করেছে, লস খাওয়া যাবে। আগে আসলে অভিজ্ঞতা নেওয়া লাগবে, সেটা ট্রেনিং নেওয়া লাগবে, প্রাণী সম্পদ থেকে ট্রেনিং। তারপর যারা খাপুরের খামার আছে সেখান থেকে কিছু অভিজ্ঞতা নেওয়া লাগবে, নিয়ে শুরু করে ধীরে ধীরে শুরু করে লস করবে না। যদি হুটমুট করে শুরু করে অভিজ্ঞতা নিয়ে শুরু করলে তাহলে লস হয়ে যাবে। না, বাড়াবো, আমি একটু আরও খামারটা আধুনিকরণ করবো, একটু আধুনিক, একটু ওল্ড মোটর হয়ে গেছে দেখলে এটা আধুনিকায়ন করে, যেরকম আধুনিকভাবে যেভাবে খামার করে সেভাবে করে চালাবো আর কি। এটা এখানে আপনার কোন জাতের আমাকে একটু দেখাবেন, কোন জাতের আপনার গাভীটা কোন কোয়ালিটির একটু বলবেন? এই যে এটা ফ্রিজেন জাত, যেটা ইটা এই সাদা কালো যেটা দিয়ে ফ্রিজেন জাত। আচ্ছা, তারপরে দেখেন একটু হ্যাঁ, এটা মোটামুটি সবই ফ্রিজেন জাত, কিছু ছোট বড় আছে আর কি এগুলা। এটা না, এটা কেবল কনসেপ্ট করছে বকুন, এটা অনেক বড় গরু হবে। এখন বকুন অবস্থায় এই অবস্থা, শুধু ডেলিভারি হয়নি, অনেক বড় গরু হবে এটা। এটা বকনা না? হ্যাঁ, বকনা, অনেক বড় গরু হবে এটা। এটা কত লিটার দুধ দিতে পারে? এটা তো আমার মনে হয় 20 লিটার পার হাজার এটার দুধ, আর যে বডি দিতে হবে 20 লিটার পার হাজার। এখন 32টা আছে। এই যে বাছুরটা দেন, কত সুন্দর বাছুর, এই বাছুর। এই যে আপনার এখানে দেখা যাচ্ছে জান আপনার এই যে এটা আসলে কোন জাতের আপনার? এটা ফ্রিজেন বাছুর, এটা মনে হয় আমি আর একটু বড় হলে বিক্রি করে দেবো। এটা এর বাছুর তো পুরুষ বাছুর, এটা বিক্রি করে দেবো। জি, ওটা বকনা বাছুর আমি বিক্রি করি না, ওটা আমার খামার থাকে যায়, ওটা আমার খামার থেকে পরে গাভী হয়। সবচেয়ে বেশি দুধ হয় কোন গরুতে?
সবচেয়ে বেশি দুধ হয় এই গরুটা। আচ্ছা, আপনার বাছুরগুলো কি ইচ্ছা মতো দুধ খেতে পারে? না ওই এখন গাভীর দোয়া আছে তো এখন এখন সন্ধ্যা পর্যন্ত খাবে ইচ্ছে মতো। খামারের চ্যালেঞ্জ হচ্ছে আপনি সবসময় মালিকের খেয়াল রাখা লাগবে, নিবিড় পর্যবেক্ষণ করা লাগবে। হ্যাঁ, কোনটা কোনো আসে দেখা লাগবে যে কোনো গরু হিট আসলো কি আসলো না সে খেয়াল করে। তারপরে কোনো গরু জ্বর আসছে কিনা, খাচ্ছে কম নাকি, কোনো এগুলো সব মানে আমি মোটামুটি এদিক থেকে ওদিক যাতে 15-20 মিনিট সময় লাগে নিবিড়ভাবে দেখলে আমি বুঝে যাই গরু খায় ঝিমেছে কম খাচ্ছে কেন, এই মানে হিট আসছে দেখো এটা এটা আমি দেখলে বুঝি তখন এরা ব্যবস্থা নেই সাথে। গরুর চোখ, মুখ, প্রস্রাব, পায়খানা দেখলে আপনি সব হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি। গরু সব গরু কোন গরু জ্বর আসছে দেখলে বুঝতে পারি আমি, বুঝতে পারি এটা। ওই পর্যন্ত জ্ঞান অর্জন করে খাবার হ্যাঁ খাওয়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অভিজ্ঞতা না থাকলে লস খাতে হবে তাই। আর অভিজ্ঞতা থাকলে যদি নিবিড় পর্যবেক্ষণ করে তাহলে লসের সম্ভাবনা নেই। অনেকে বলে খামার করার আগে ঘাসের ব্যবস্থা করে। না ঘাস তো এটা ভাইটাল খাবার, এই ক্ষেত্রে এ আপনি কি মনে ঘাসের করেন? কোনো বিকল্প নেই। হ্যাঁ, ঘাসের কোনো বিকল্প, ঘাস দিতেই হবে। না এটা ঢাকা রংপুর রোডের সঙ্গে তো অনেক অনেক লোকজন আসে এখানে, তারা হয়তো রংপুরের ডাক্তাররা বগুড়া থেকে চিকিৎসা করে, বগুড়া ডাক্তার রংপুরে চিকিৎসা করে, যাওয়ার সময় দুধ নিয়ে যায়। আবার অনেকে আত্মীয়স্বজন ঢাকায় থাকে, তারা আমার এখান থেকে দুধ নিয়ে যায়। আমাকে হয়তো বলে যায় কালকে 20 লিটার দুধ তোমাকে ফ্রিজিং করে রাখেন, আমি 20 লিটার দুধ প্যাকেট করে ফ্রিজিং করে রেখে দিলাম আমার লোকজন, তারা আসে নিয়ে গেলো। আর এখান থেকে ঢাকাতে অনেক দুধ যায়, কিন্তু তার আত্মীয়স্বজন যারা তারা পাঠিয়ে দেয়, খাঁটি দুধ নিয়ে যায়, তারা নিয়ে যায়। মেয়ের ব্রেড পাঠায়, ছেলের ব্রেড পাঠায়, দুধ নিয়ে যায় পাঠায়, বুঝছেন না, করে দুধের মার্কেটটা আমি সেটা পায়ে গেছে, দুধে কোনো বিক্রি করার চিন্তা নেই আমার।